আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পবিত্র জুমার দিন, খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহর কথা আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যেদিন জুমা হয়, জুমার দিন আসে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, মসজিদের দরজাসমূহে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। ইয়াকতুবুনা আউয়াল ফাল আউয়াল, একের পর এক ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করতে থাকে। মাসালুল মুহাজ্জির কামাসালুল লাযী ইউহদি বুদনাতান, তবে যারা একেবারে দ্বীপ প্রহরে মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটি উট হাদিয়া করার পরে সেটা কুরবানি করলে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। সুম্মা কাল্লাতী ইউহদি বাকারাতান, এরপরে গরু কুরবানি করলে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুম্মা কাবাশান, এরপর হচ্ছে একটি বকরি কুরবানি করলে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুম্মা দাজজাজাতান, এরপরে মুরগি। সুম্মা বাইদাতান, এরপর ডিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাইদা খরাজাল ইমাম, যখন ইমাম প্রবেশ করে, বের হয়ে আসে, তো সুহুফাহুম, ফেরেশতারা তাদের দফতরগুলো, খাতাগুলো বন্ধ করে, ওয়াইস্তামিউনা যিকরা, আপনাদের সাথে বসে বসেই ইমাম সাহেবের খুতবাগুলো শুনতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের জুমাতে এটা রিয়ালাইজ করতে হবে আমাদের। আজকে আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করব, তখন আমাদের অনুভব করা উচিত, ইমানের দৃষ্টিতে, জ্ঞানের দৃষ্টিতে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহুল আজিজ, যে ফেরেশতারা দরজার সমূহে আমাদের নামগুলো এন্ট্রি করছে। এরপরে আমরা যখন খুতবা শুনবো, তখন আমরা রিয়ালাইজ করব যে আমাদের পাশে বসেই ফেরেশতারা ইমাম সাহেবের খুতবাগুলো শুনছেন। এই রিয়ালাইজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সওয়াব দান করবেন। আর অবশ্যই আমাদের তাড়াতাড়ি মসজিদের মধ্যে গিয়ে অবস্থান নেওয়া জরুরি। কারণ যদি আমরা নেই, তাহলে উট, গরু, খাসি কুরবানির যে সওয়াব আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সেটা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জুমার আমলগুলো করার তৌফিক দান করুন।